আমি চাইবো একটা জোরদার করতালি দিয়ে আমরা আমাদের তরফ থেকে সম্মান জানাবো আমাদের মন্ত্রী মহোদয়কে। এখন আমরা বরণ করছি পদ্মশ্রী শ্রীমতী দীপা কর্মকার মহোদয়কে, আমাদের রাজ্যের ক্রীড়া সম্পদ, আমাদের গর্ব। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশাল করিমোড় স্থিত যে প্লেগ্রাউন্ড রয়েছে, এখানটায় যে SGFC কাপ চলছে, এই ক্লাবের যে উদ্বোধনী ম্যাচ আজকে হবে, সেই ম্যাচের যে সুন্দর দৃশ্যগুলি আছে আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি একটি ব্লগের মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখতে পাচ্ছ এই উদ্বোধনী ম্যাচ তথা SGFC যে কাপ হচ্ছে, আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সুশান্ত দেবের অনুপ্রেরণায়, ওনার হাত ধরে এই সুন্দর দৃশ্যটুকু তোমাদের সামনে উপস্থাপন করছি। আর খুব সুন্দর করে কিন্তু এই যে মাঠটা দেখতে পাচ্ছি, যেখানটায় এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই দৃশ্যটুকু তোমাদের সামনে উপস্থাপন করলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য, আর খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। এর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকবে। আর দেখতে পাচ্ছ এই যে উদ্বোধনী ম্যাচ আজকে 16 ফেব্রুয়ারি 2025 তারিখে আমাদের বিশালগড়ের যে প্রাণপ্রিয় বিধায়ক রয়েছেন সুশান্ত দেব মহোদয়, এবং আমাদের যে একজন মন্ত্রী মহোদয় রয়েছেন সুধাংশু দাস মহোদয়, ওনার প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন। এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলবেন, সেই দৃশ্যটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খুব সুন্দর একটা মুহূর্ত। আর এই উৎসবটা, এই অনুষ্ঠানটাকে আর সুন্দর করে তোলার জন্য দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষ বা খেলাপ্রেমী যারা মানুষ রয়েছে, তারা কিন্তু এখানে এসেছে সেই দৃশ্যটা, এই আনন্দটুকু উপভোগ করার জন্য। খুব সুন্দর। আর যারা দেখতে পাচ্ছ ভিডিওটা, তোমাদের প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এখানে যে কেবিনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মতিনগর দলের তরফ থেকে যে দলের সদস্য এসেছে আজকে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করার জন্য, এই খেলাটা খেলার জন্য, সেই দলের সদস্যদের দেখিয়েছি। তারপর মাঠের অপর প্রান্তে যে রয়েছে শক্তিমাতা ক্লাব বাইদাদিক স্থিত, সেটাও আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। এখানে যে গাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, SGFC কাপ বা ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ বলাটা ভুল হবে না। এই ক্রিকেট টুর্নামেন্টে যে দল বিজয়ী হবে ফাইনালে, সেই দলকে এই গাড়িটি পুরস্কার স্বরূপ দেওয়া হবে, তার পাশাপাশি ট্রফিও দেওয়া হবে। সেই ট্রফিগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ট্রফিগুলিকে অ্যাসেম্বল করা হচ্ছে। আর তার পাশাপাশি SGFC কাপ যে রয়েছে, এই কাপে যে রানার্স দল রয়েছে, সেই রানার্স দলকে TVS রাইডার একটি মোটরসাইকেল রানার আপ দলকে দেওয়া হবে। সেই দৃশ্যটা তোমার দেখাবো। আগে দেখিয়ে দিচ্ছে যে একটা কাপ কিন্তু অ্যাসেম্বল করা হয়েছে, আর তোমাদের যে বলেছিলাম রানার আপ দলকে যে বাইকটা দেওয়া হবে, TVS এর যে রাইডার বাইকটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা দেওয়া হবে। আর এই যে মানে গাড়িটি দেখতে পেয়েছি খয়েরপুরস্থিত যে পল্লবী মোটরস রয়েছে, সেখান থেকে এটা বুক করে নিয়ে আনা হয়েছে, মানে এখান থেকে আনা হয়েছে। যে সেখানে কর্মরত দেখতে পাচ্ছি আকাশ সূত্রধর রয়েছে, প্রথমে ওর বাড়িতে আনা হয়েছিল, সে ওখানে কর্মরত, ওর দায়িত্ব কিন্তু ছিল এখানে পৌঁছে দেওয়ার, তো সে খুব সুন্দর একটা দায়িত্ব পালন করেছে। আর আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি যে আমাদের বিশালগড়ে যে প্রাণপ্রিয় বিধায়ক রয়েছেন শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয় ইতিমধ্যেই কিন্তু এখানে পৌঁছে গেছেন। এই উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর একটা টান উত্তেজনা বিরাজ করছে প্রত্যেকের মনে, খুব সুন্দর, কারণ একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এই আমাদের যে প্রাণপ্রিয় বিধায়ক রয়েছেন, ওনার অনুপ্রেরণা কিন্তু এটা তৈরি হয়েছে। আর আমরা এখনো দেখতে পাচ্ছি বিশালগড় যে পুর পরিষদের চেয়ারপারসন রয়েছেন অতসী দাস মহোদয়, উনিও কিন্তু এখানে পৌঁছে গেছেন, সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর। এরই পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের ত্রিপুরার যে গর্ব রয়েছে দীপা কর্মকার মহোদয়া এখানে কিন্তু উপস্থিত হয়ে গেছেন আমাদের এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটাকে আরও সুন্দর এবং মুখরিত করার জন্য। উনি পৌঁছে গেছেন এখানে, খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে এখানে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে, তাই এখানে চলে আসলাম আপনাদের কাছে এই সুন্দর মুহূর্তটা ব্লগের মাধ্যমে উপস্থাপন করার জন্য। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছাবে
অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু চলে এসেছেন আমাদের ত্রিপুরার অন্যতম একজন মন্ত্রী মহোদয় শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয়। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা উৎসবমুখর পরিবেশ বলাটা ভুল হবে না, কারণ প্রত্যেকটা অনুষ্ঠান উৎসব এরকম যখন মানুষ মেলবন্ধন সৃষ্টি হয় সেটা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো, সেটা সমাজকে খুব সুন্দর একটা বার্তা দেয়, সেটা আমরা এখানে পরিলক্ষিত করতে পেরেছি। খুব সুন্দর একটা মুহূর্ত, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এরই পাশাপাশি কিন্তু আমাদের বিশালগড়ের যে অন্যতম ব্যক্তিবর্গ রয়েছেন, বিশেষ অতিথিবর্গরা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয়, তারপর রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজবিদ তথা তপন দাস মহোদয়, তারপর অতসী দাস মহোদয়া, এরকম আরও অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যারা বিশালগড়ের তথা ত্রিপুরা বিভিন্ন কাজে সমাজে নিজেকে নিযুক্ত করেছেন সমাজের উন্নয়নে। সেইরূপ অনেকে এখানে উপস্থিত হয়েছেন এই উৎসবমুখর বা এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তোলার জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত, সঙ্গে থাকবেন। চিরাচরিত ঋষা করি আমরা সম্মান জানাবো আমাদের সম্মানিত অতিথিদের। আমি চাইবো একটা জোরদার করতালি দিয়ে আমরা আমাদের তরফ থেকে সম্মান জানাবো আমাদের মন্ত্রী মহোদয়কে। আমরা বরণ করছি পদ্মশ্রী শ্রীমতী দীপা কর্মকার মহোদয়াকে, আমাদের এই রাজ্যের ক্রীড়া সম্পদ, আমাদের গর্ব। তারপর আমরা বরণ করব যার অনুপ্রেরণায় এই বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, এই এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়কে। আমরা পুষ্পস্তবক প্রদান করে এই মুহূর্তে বরণ করব বিশালগড় পঞ্চায়েত সমিতির সম্মানিত সদস্য তথা এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শ্রী তপন দাস মহোদয়কে। আমরা এখন পুষ্পস্তবক প্রদান করে বরণ করব। এবং তারপর যার তত্ত্বাবধানে এই বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে আমি অনুরোধ করব মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বিশাল ক্রিকেট আয়োজনের শুভ সূচনা করার জন্য। তৎসঙ্গে আমি সম্মানিত অতিথি দীপা কর্মকার মহোদয়া সহ বিধায়ক সহ অন্যান্য সম্মানিত অতিথিদের অনুরোধ করব এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করার জন্য। এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই আমাদের এই বিশাল ক্রিকেট আয়োজনের শুভ সূচনা হতে যাচ্ছে। যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করে মাঠমুখী করার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যকে সামনে রেখেই বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের অনুপ্রেরণায় এই বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। এই ক্রিকেট আয়োজনের মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যে নেশা মুক্তির এক বার্তা ছড়িয়ে দিতে চাইছি। যুব সমাজকে নেশার মাঠ থেকে সরিয়ে এনে খেলার মাঠে ধাবিত করার উদ্দেশ্যে এই বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, যার অনুপ্রেরণায় এই রাজ্যের যুব এবং তরুণদের আইকন বলা যেতে পারে এই এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব। রাজ্যের জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেবের অনুপ্রেরণায় শুধু বিশালগড়ে নয়, সারা রাজ্যব্যাপী যুব সমাজ এবং কৈশোর ছুটেছে মাঠমুখী যুবক এবং কিশোরদের এই স্রোতকে অব্যাহত রাখবার প্রয়াসের অঙ্গ হিসেবে বিশালগড়ের সুশান্ত দেব ফ্যান ক্লাবের আয়োজনে বিধায়ক সুশান্ত দেবের অনুপ্রেরণায় এই প্রায় 1.5 মাস ব্যাপী অনুষ্ঠিতব্য এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এই নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজ উদ্বোধনী দিনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের আতিথ্য গ্রহণ করে আমাদের কৃতার্থ করেছেন রাজ্যের আরেক জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়। আমরা সুশান্ত দেব ফ্যান ক্লাবের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে আমাদের আতিথ্য গ্রহণ করবার জন্য জানাই কৃতজ্ঞতা, আমাদের অভিনন্দন। রাজ্যের আরেক অনন্য ক্রীড়া প্রতিভা তথা আমাদের দেশের আরেক অনন্য ক্রীড়া সম্পদ পদ্মশ্রী দীপা কর্মকার মহোদয়া।
পদ্মশ্রী দীপা কর্মকার মহোদয় আমাদের আতিথ্য গ্রহণ করেছেন। আমরা আপনাকে জানাই স্বাগতম, সুস্বাগত। মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা মঞ্চের প্রাঙ্গণটা ছেড়ে দিন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন, মিডিয়া এবং টেকনিক্যাল ইউনিটের সঙ্গে যুক্ত ছাড়া যারা অন্যান্যরা ক্যামেরা নিয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনাটা ছেড়ে দিতে হবে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমাদের সুদৃশ্য ট্রফিগুলো যেখানে আছে এর সীমানা ছাড়িয়ে আপনাদের যেতে হবে। ওখানে একটি আমাদের বড় স্ক্রিন লাগানো আছে, যারা স্ক্রিনের সামনে বসে আছেন আপনারা বসে অনুষ্ঠান দেখুন, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করব আপনারা স্ক্রিনটাকে ছেড়ে দাঁড়াবেন। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় অমর্ত্য সেন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বে এই এলাকার একটি বনেদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অমর্ত্য সেন। আজকে যে বিশেষ দুটি দলের খেলা হবে, প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে মতিনগর, আর এখন যে দেখতে পাচ্ছেন এটা বাইদ্যদিঘিতে অবস্থিত যে শক্তিমাতা ক্লাব রয়েছে। আজকে এই দুই দলের সঙ্গে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর এই যে খুব সুন্দর দয়া করে যারা দর্শক মন্ডলীরা আছেন, প্লেয়ার ব্যতীত যারা মাঠের মাঝখানে আছেন, দয়া করে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। আর যাদের গাড়ি এখনো মাঠের মধ্যে আছে, দয়া করে এগুলোকে মাঠের বাইরে নিয়ে যান। আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে চলেছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী মহোদয় শ্রী সুধাংশু দাস মহোদয়, আমার আপনার সবার প্রাণ পুরুষ জনপ্রিয় বিধায়ক যুব আইকন শ্রী সুশান্ত দেব মহোদয়। আপনাদের সকলের কাছে আমার আবারও অনুরোধ রইল, আজকে বিশালগড় করিমোড়াতে অবস্থিত এই যে উদ্বোধনী ম্যাচ নিয়ে যে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে, এই মুহূর্তটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।